জন্য আহ্বান করছি জনাব মাইনুল ইসলাম এখন আপনাদের সামনে সাতটি ইউনিট আমরা 11টার সময় এই মিছিলের আহ্বান করেছি। এই মিছিল আমরা সবাই রহমকার শাহরুল ইসলাম তহিদ চৌধুরী তার মামলা তাকে জেলে শাহরুল ইসলাম তহিদ ভাইকে সরকারের আজ্ঞাবহ বিচার বিভাগ মিথ্যা মোকদ্দমায় তাকে সাজা দিয়েছে। একটি মোকদ্দমায় 13 বছর। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন তথাকথিত 111-এর সময় বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের তারুণ্যের অহংকার তারেক রহমানের ওপর যে অমানবিক অত্যাচার করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর উপরে যে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের পরে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। তার এই ধারাবাহিকতায় নীলফামারী জেলার সাবেক সভাপতি, বিএনপির সাবেক সভাপতি, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব বেগম খালেদা জিয়ার মেজ বোনের মেজ ছেলে, বাংলাদেশের নাম করা খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রফিকুল ইসলামের মেজ ছেলে এবং বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যিনি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, যিনি দেশের উন্নত জীবনের বিদেশের উন্নত জীবনকে উপেক্ষা করে মানুষের সেবা করার মানসিকতা নিয়ে 1992 সালে বাংলাদেশে এসেছেন। সেই আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাইয়ের ওপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল 111-এর সরকারের আমলে, এবং সেই 111-এর সরকারের ক্যাঙ্গারু কোর্ট তাকে 10 বছর এবং 3 বছর মোট 13 বছর কারাগার দেওয়া হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতির কারণে 5ই আগস্টের পর বাংলাদেশের প্রতিটি মানুষ যখন আশা করেছিল যে বাংলাদেশের হাজার হাজার বিএনপির নেতা কর্মীদের মামলা উইথড্র করা হবে, কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকার কি এক দুর্বিসন্ধির কারণে সেই মামলাগুলো উত্তোলন করে নাই, সেই মামলাগুলো রাজনৈতিক মামলা হিসেবে খারিজ করে নাই। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই যে নাগরিক হিসেবে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারের কাছে যে সুযোগটা পায়, সেই সুযোগটা ছিল যে তার মামলাটাকে স্থগিত করা। কিন্তু তার মামলা স্থগিতের জন্য যে আবেদন করা হয়, সেই আবেদনের পরে কিছু সংখ্যক কর্মকর্তা তাদের কি দুর্বিসন্ধির কারণে সেই মামলাটি স্থগিত না করে ভিন্ন পন্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা ফাইল হারিয়ে ফেলে, তারা অনেক সময় অনেক ধরনের ইনফরমেশন আমাদেরকে দেয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য সচিব এবং সচিব সাইফুল্লাহ পান্নার বিরুদ্ধে আজকে আমরা কথা বলতে চাই। আমরা বলতে চাই যে এই ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র থাকবে। বিএনপির কে ভাঙ্গার ষড়যন্ত্র করা হয়েছিল, মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একটি সংগঠন তৈরি করা হয়েছিল, বিকল্প বিএনপি তৈরি করা হয়েছিল। সেই বিএনপিতেও বৃহত্তর রংপুরের কিছু নেতার আনাগোনা আমরা সেই আমলে দেখেছিলাম। আজকেও বিভিন্ন দপ্তরের ফ্যাসিস্ট সরকারের আমলের সেই সচিব, সেই আমলাদের কারসাজি, তারা নতুন ভাবে যে পরিকল্পনা নিয়েছে, যে ষড়যন্ত্রের জাল বুনেছে, আমরা সেই ষড়যন্ত্রকে ভেঙে যে কোনো প্রকার ষড়যন্ত্রকে উৎখাত করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে আনতে চাই। বাংলাদেশের মানুষ যে এই দেশের নাগরিক, এই দেশের যে দাবিদার, তারা যে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, তাদের ভোটাধিকার আমরা ফিরে দিতে চাই। এবং ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলাকে আমরা স্থগিত করার জন্য আবার এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই। এবং যদি এটা করা না হয়, যদি অন্য কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে গতকাল আমরা রংপুর জেলায় আন্দোলন করেছি, ঢাকার প্রেস ক্লাবে আন্দোলন করেছি, চিটাগাঙ্গে আন্দোলন করা হয়েছে। আজ নীলফামারীর প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি জেলায়
আমরা দেখেছি যে ব্যাপক আন্দোলন হয়েছে, ধারাবাহিকতায় আজকে 7টি ইউনিট এবং নীলফামারী জেলা কমিটি একত্রিত হয়ে মহামান্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। সেই স্মারকলিপি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কাছে যাবে। উনি যদি অনতিবিলম্বে কোনো ব্যবস্থা গ্রহণ না করে আগামী দিনের যে কোনো দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য জাতীয়তাবাদী শক্তি এবং এই এলাকার উত্তরবঙ্গের মানুষ একত্রিত হয়েছে, সেই মানসিকতা পোষণ করে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।